আমার লোকে ফলাফানি দুষ্টামি করতো না, কার লোকে করবো? আম্মায় ভাত খাইতে বইছে, তার ফ্যাট সারাতেও ভাত খাইছে। আম্মায় গুস্তের টুকরাটা রাখছে, বিড়িটা পরে দিয়া খাইবো, তে ফিসিয়ে দিয়া সেটা গাড়ির উপরে দিয়া খাইলা কইয়াতে বহু দিয়া লাইছে। মা তো এ ভিডিও আইডি দিয়া সুবহানাল্লাহ কয় না রে, এটা হলো দুষ্টামি। আব্বাই ভিক্ষা রইছে, তারে তুল্লা দিছে, যা গোসল করে তাড়াতাড়ি স্কুলেও যা। তে মনে মনে কয় আমার এই শীতের ভিতরে গোসল নামাই দিছে, আব্বাই দিয়ে লেফেট করে হুত্তা রইছে। তা করছে কি তার শরীরটা মন পুরা ঠান্ডা হয়ে যায় সব। তা আটকাই আব্বার খালি গায়ে লেফেট করে ঢুকিয়া কি কিরকম লাগে? সুবহানাল্লাহ লাগে রে, এটা দুষ্টামি। কিন্তু মোবাইল কিনা দিছে না কি রে, লাঠি দিয়া সুকেসের গ্লাস ভেঙ্গালাও, এটা কি দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা বেয়াদবি করবে না, দুষ্টামি করবে। দুষ্টামি এলাও, বেয়াদবি নয় কেন? এটি মুসলমানের ফলো ভাই, এটির গায়ের ভিতরে আবু বকর উমর উসমানের রক্ত। মানুষ বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না, ঠিক কিনা? বুঝাইয়া কইলে আমরা ফলাফানি বুঝে, কেউ বুঝাইয়া কয় না তো, খালি দম খা। মসজিদে গেছে, তার টুফি নিতে মনে নাই, আজান দিছে তেমন গেছে, আমার যখন আবার বাজছে বোকারা মসজিদে ঢুকছে, পরে টুফি নাই কিরে, তার হুজুরে দম খাইয়া স্কুলে একদিন বন্ধ করে আলাইছে, সারে তারে ফিরিয়া তে খাইতে দেরিতে আইসে দেখা তার মা তারে গাইলেইয়া তো তো সব কোনো দমক খাইতে খাইতে ক্যাসরা হইয়া গেছে। আমরা ফলাফেন দিয়া তো এই যে আমি বুঝাইয়া কইছি, এটা নিতে একজনের কথা কয় না, আপনার কথা শুনে না গেলে আমারটা শুনছে কেমনি? কারণ হইলো বুঝাইয়া বলতে হবে। এই বুঝাইয়া বলা এটা আব্বা আম্মার দায়িত্ব, ঠিক কিনা কর? খালি দম খাইবেন, ফদাইবেন, গাইলেইবেন, লইয়া পড়বেন, হিও এটা বুঝে করবেন। কিন্তু মোবাইলের লেগে কান বই, তার দুস্তের মোবাইল আছে, তার মোবাইল নাই, কিন্তু কান বই। আপনি তারে বুঝাই করবেন, রে আমারও তো মন রাখবে তোর একটা মোবাইল দিতা, তুই তো জানো চা, তুই তো ছোট মানুষ, তোরে কইছি না, আমরা তো পড়া শিখি না। আব্বা রিক্সা চালাইয়া কয়টা ভাই, ওহন দিবেন সে ইঞ্জিনের রিক্সা তুই চালায়, তোর আব্বার রিক্সাটা তুই ফাওয়াসেরটা চালান লাগে, তাড়াতাড়ি লেগে তুই রিক্সাটা উঠেও না, তোরা রেলিয়ে যাবি কেমনে চলি, তোরা তো জানোস না, কই এবার কান্দা দিচ্ছে, তখন ফুটেও কাঁদবে। সুবহানাল্লাহ কইতেন না? বুঝাইয়া কইতে বললে হুবে তো, ফুটেও কান্দে, মাহেও কান্দে। এখন কান্দা কান্দা কি থাকবে জানেন নি? আব্বা আপনার কান্দা, আপনার তো বয়স হয়েছে, আমরা তো দেখি থাক, আমার মোবাইল লাগতো। তে মোবাইলের লেগে গিয়ে ঘরটা মাথার তুলে লাইছে, আর হতে নিজে কয় আমার মোবাইল। এমনি বুঝাই আপনি কইতেন পারছেন নি? আপনি তো আছেন খালি ফিগা এগুলা কি কারবার, এটা কি সুর ধরছেন আপনি? তারে আমরা সুদ নাতে তারে বুঝাইয়া সুন্দর করে কইতে হইব না? আমিন কর না কেন? এটি করতে হইব, তাহলে আমরা ফলাফান্ডি সোনার টুকরো হইব, আমরা মাইয়া ফান্ডি ভালো মেয়ে হবে, এটা নিয়ে পর্দা করবো। আপনি কান্দে আজ মাহফিলতে গিয়া, আজ যদি গিয়া দেন এটা ঘুমাই লাইছে, কালকা মাগরিবের পরে আপনার জিয়ের আপনার বউয়ের কইয়া রাখবেন, আমি বুট আর মুড়ি লইয়া আম, তুমি ফেস করলা রাখবা, আমরা বুট মুড়ি খায় ভগলে মিললা। ফলারেও কইছেন, মাইয়ারেও কইছেন, বউয়েরও কইছেন, এখন বইয়া সেরে আপনি কইতে আছেন বউ। গতকালকে যে হুজুরের মাহফিল গেলাম, নাগেশের ফিসা হুজুর আইছি, হুজুরে তো কয় যত আবাদতে করি তোমারই বিলে ফোনটা না রাখতাম বললে আমি বিলে দায়ুস, আমি বিলে জাহান্নামের আগুনে জ্বলন লাগবো। তা আমি একবার গুনাহ করি, তোমরা লেগে মেহনত করে খাওয়াই, আবার তোমার কারণে আমি জাহান্নামও যাইতাম। তুমি যাইয়া দেখছো আমরা একটা সনের ঘর আছি, মেহনত করে করে টিনের ঘর তুলছি, এরপরে টেহা জমাই যখন ওয়াল ফাক্কা করিয়া উফরি দিয়া টিন দিয়া করছি, আল্লাহ করলে টেহা জমাইতেছি বিল্ডিং করা। তুমি যদি ব্যাপার দাও, আমি তো জাহান্নামে গেছি গা, কই এসে আপনি কান্দা দিয়েছেন জি গো, তোর আমার কলেজ পর্যন্ত পড়াইতাম মনে কয় গো জি, তুই যে ব্যাপার দইয়া হাই স্কুলে যাস, ইমাম সাহেব বেড়াইয়া সেইদিন কইছে আপনার জিদানি ব্যাপার হইয়া যায়, আপনি এটি মসজিদ কমিটির সভাপতি বানাই রাখছি, আপনার ভাইয়া যদি এমনি উত্তম হইয়া যায়, আমরা ইজ্জত থাকেনি জি গো, আমি যেই সরম পাইছি গো জি, তুই আর এখন থেকে ব্যাপারটা হচ্ছে আমি যেমনি পারি কষ্ট করে তোর একটা বুর্খা বানাই দেন, কই আপনি কান্দা দিছে। আল্লাহ করলে দুই কথায়, বউও সাইজ মাইয়াও সাইজ, ওহন আপনার সামনে দিয়ে একটা যায়, আপনি যেখানে কেটে গা সিনেমা তো বুর্খা কর দিয়ে সে কোথায় নিজের জিয়ারে নিজে চিনে না, কারণ তাই এখন পর্দা করে, মার হাবা কর না কেন?
আব্বা এমনি এমনি সমাজ দ্বারা বদলান লাগবো, ওয়াজ দিয়া বদলান যেত না। 36 বছর তো মুস্তাক হয়ে যে ওয়াজ করতে আসি, ওয়াজ করে গেলে কইলাম না, ওই আমি গেছি ওয়াজ লগে লগে আমার পিছিয়ে দিয়া যায়। সবাই মিল্লা ঘরের ভিতরে শুরু করে, ঘরের ভিতরে শুরু করে, বদলানো শুরু করে। বউয়ের লইয়া বল, জিহের লইয়া বল, ফুতের লইয়া বল। এই হিলফুল ফুজুল যুব সংঘ, যুবকেরা আগামীকালকে মিটিংয়ে বসো, সিদ্ধান্ত নাও এই ব্রাহ্মণ হাতা উত্তর পাড়ায় কোনো মেয়েকে যদি কোনো ছেলে টিটকারি মারে তার পিঠের চামড়া উঠাই ফেলা হবে, ঠিক কিনা? আদমির মাত্রাস। একবার আমরা কাফেরেরা তো কোনি খায়াম, ফিলিস্তিন আমরা মরাম, কাশ্মীরে আমরা মরাম, আরাকানে আমরা মরাম, সিরিয়াতে আমরা মরাম, আফগানিস্তানে আমরা মাইর খায়াম, আপনার কপালে কুহুদা মাইর। এখনো সবখানে নির্যাতন চলতে আছে। ব্রাহ্মণ হাতার মাইয়াদি মুসলমানের মুসলমানের ফলাফানে বইয়া বইয়া টিটকারি মারবো, তাই মাদ্রাসা যেতে পারতো না, স্কুলে যেতে পারতো না। এই কাজ হইতে দেওয়া হবে না। যুবকেরা বলে সিদ্ধান্ত নাও, যে এই কাজ করবে তার পিঠার চামড়া থাকবে না, ঠিক কিনা? সমাজটা সুন্দর হইতে কয়দিন লাগে না? কয়দিন লাগে? খালি একজন হুজুর না রে কেমন আগে হুজুর ওয়াজ করলে মানুষে জাকাত বদলাই যেত, ওখানে হুজুর না আপনি হুজুর যেমন তেমন আপনি ডিসিটারের হ্যাঁ কুয়াটা রইয়া বিষয় আপনি খাইতেন লইলে সুদের টেহা খা, আপনি যে টুফি মাথার দিয়ে মসজিদে গেছেন সেই টুফিটাও তো সুদের টেহাই কিনা, আপনার নামাজ হয়নি, আল্লাহ কয় না দেখে না, না হইলে কবে আপনারা বার করে দিল ওই মসজিদকে, ঠিক কিনা? আপনার লুঙ্গি সুদের টেহার কিনা, টুফি সুদের টেহার কিনা, ভাত খাইয়াছেন সুদের টেহার চাউল দিয়া, এরপর আবার কোনো হুজুরের দোয়া কবুল হয় না, ঠান্ডা ফুটেছে মরেন না, কপাল দোয়া কবুল জাগার ঠান্ডা ফুটে সাইড দিয়ে মরণের কথা, দোয়া কবুল করাই চাইছে, ঠিকই নেই? তারপরে দোয়া হুজুরের দুষ্বিচাতে যে নিজের হুস না তোমার উদ্যম করে সিমন দিল যে হঠাৎ করে খিচন গেলে না বুঝবে তুমি। আমিন বলো, সুন্দর বলে না আমি দরজা তাড়া দিছে, কথা মনে আসেনি? কারা? হ্যাঁ সচেতন শ্রদ্ধা, হ্যাঁ দরজা তাড়া দিছে, মনে আসেনি রে? নবীজি ভিতরে ভিতরে বইয়া বইয়া হালাল হারাম চিনায়, অজু বুঝায়, গোসল বুঝায়, একটা দরজাটা তাড়া পড়ছে পরে নাই আরে বলে শিখে দুঃখ করে না, এমনি তো শত্রুর জ্বালায় সইতাম পারি না, সিফাতাইয়া বইটা এখন মানে লাড়া দিয়া লাইছে। একবার কইয়া আসলে আপনার বন আমি চাইতে আসি, দরজার সিফা দিয়া চাইয়া দেখি ও মরে সব আড়া লাগে দেন না, বেড়াটা কি হস না ডাট, নরম না গরম? এই গরম বেড়াটা উমরে হাতের ভিতরে একটা তরবারি লইয়া কপালটার কাম গম্বা রয়েছে, চোখটি লাল লাল বড় বড়, দরজাটা ফেরে রয়েছে। এতে দেখা সে ডরাইয়া কই রাসূলুল্লাহ সর্বনাশ, কই কি সর্বনাশ? কই উমরে দরজার দাঁড়াই রয়েছে, আর তো তরবারি, চোখটি লাল, কপালও গাম, নমুনা নবীজি কামটার লোকে তো কিচ্ছু নাই, ফিটা শুরু করলে যে দুইটা ফিরাইয়াতে মেটেও তো নাই, কি তার কর? নবীর চাচা নাম হইল আমির হামজা, ভালো লাগায় না? আর আরেক রাত বেড়া বাগে বইসে ভালো লাগায় না রে? উমরে যেরকম রাত আমির হামজা আরেক রাত বেড়া খাবার কইয়া রাসূলুল্লাহ, ভাতিজারে কইয়া রাসূলুল্লাহ চিন্তা করেন না, হ্যাঁ তারা বসাও, এই কার লোকের টুকটা গেছে, জাগাত যাও, ভিতরে যা, জানতে উঠছে খানো যা, মনে যা ধরে তাই করো, হ্যাঁ তেমন করছে ওই অন্য মাফি ভাইয়া দাও, কথা শুনো শেষ করে দেবা, আমিন কর। এখন আমির হামজা বেটা কি হস না ডাক ফিরে ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আমার অনুমতি দেন, দরজাটা খুললা দিই। চাচা অনুমতি দিতে তো আপত্তি নাই, উমরের হাতে তো খোলা তরবারি, আপনি তো খালি আর তা একটা দরজাটা খুলানোর লগে খুব দিয়া না তুমি তা করবেন, আপনি কি খুব ফিরাইবেন কেমনে? আমির হামজা কি কয় আবার শুনুন। আমির হামজা কয় আপনি শুধু অনুমতিটা দেন, বাহিরা আমি বুঝাম, সুবহানাল্লাহ না, আপনি খালি অনুমতিটা দেন, আপনি খালি কোন দরজাটা খুলেন, আল্লাহরা তো আমার সত্য দেন, আমার তরবারি লাগবে না, আমার মনটার ভিতরে কে জানি বিশ্বাস আইছে
উমর যদি ভালা ভালা ডুবে আমি কিচ্ছু কইতাম না। আর উমর যদি কিচ্ছু করত চায়, খোদার কসম আমি উমরকে ছাড়ব না। আমার কোনো অস্ত্র লাগবে না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, ওমর যদি কিচ্ছু করতে চায় তাইলে উমরের হাতের তরবারি নিয়া আমি উমরের দেহ থেকে ওমরের কল্লাটাকে একটা কূপ দিয়া আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি কয় চাচা বিসমিল্লাহ কইয়া খুলেন। বিসমিল্লাহ কইয়া দরজা খুলছে। আমির হামজা কয় আমি যখন দরজাটা খুললা মাঝামাঝি দাঁড়াই রয়েছি দরজা, ওমর যেন ঢুকতে না পারে। আমি মতি গতিটা চাইতে আছি তার নমুনা কিরকম। আমি তার চেহারার দিকে তাকাইয়া দেখি রে, কপালের চুলগুলার থেকে ফোড়া ফোড়া পানি পড়তে আছে। আমার মনে হইছে পানি পড়ে না, উমরের গোনাগুলা যেন ঝরে ঝরে পড়তেছে। আমার মনে হইল ওমরের সবগুলা গোনা চুলের পানির সাথে যেন ঝরঝর করে পড়ে। আমি বললাম ওমর কি খবর? ওমরের কণ্ঠ শুনে আমি বুঝলাম তার বোধহয় হেদায়েত নসিব হয়ে গেছে। আমি আবার সাইড করে দাঁড়াইলাম। ওমর ঢুকলেন। ওমর ঢোকার পরে নবীজির সামনে গিয়া নবীজিকে সালাম দিলেন। নবীজি কয়, নবীজি আনন্দে লাফ দিয়া দাঁড়াই গেলেন। নিজের গায়ের চাদরটা ওমরের জন্য বিছাইয়া নবীজি কয় ওমর আপনি বসেন। ওমরকে বসাইতে চাইলেন। আল্লাহর নবী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর যখন বিছাই দিলেন, ওমর আস্তে করে চাদরটা হাত নিলেন। চাদরটা নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটারে নবীর গায়ের চাদরটারে লইয়া সুমা দিয়া চোখে লাগাইল, মুখে লাগাইল, বুকে লাগাইল। নবীর গায়ে পড়াইয়া কয় ওমর খারাপ, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার মতো খারাপ না। আপনি নবীর চাদরে বসার মতো বেয়াদব ওমর না। আমি এত বড় বেয়াদব না, আমি আপনার চাদরে বসতে পারি না। যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আপনি জলদি করে আমারে কলমাটা পড়াই দেন। আল্লাহর নবীর হাতটা ধরলেন, চুমু খাইলেন। হযরত ওমর চুমু খাওয়ার পরে হযরত ওমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, জানতে মন চায় আল্লাহ যে এক, এটা কি সত্য না? অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি সত্য না? কয়টাও সত্য। আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে ঘরের কোনায় বসে বসে কেন দিনের কথা বলবো? চলে আসেন বাইরে, আমরা সবাই মিলে রাস্তায় একটা স্লোগান দেই। আল্লাহর নবী কই, ওমর সাবধান হয়ে যাও, এখনো স্লোগানের সময় হয় নাই। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। স্লোগান দিলে আমরা টিকতে পারবো না। ওমর ডাক দেয়া কই, নবী গো, আগের দিন আর না, এখনো বড় মুসলমান। তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। সবাই করা আমিন। আগের দিন নাই ও নবী, আগের দিন নাই। হযরত ওমর মুসলমান হয়ে গেছে মক্কায়। এমন কোন মায়ের সন্তান নাই যে ওমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশটা কম করছে। কত ইমামের চাকরি খাইছে ওষুধের জন্য,
খাইছেন রে? কত বক্তারে কোরআন হাদিস আর ওয়াজ করার কারণে স্টেজেরটা নামাইছেন রে? এবারা এর লাগিয়ে ফলাফাইনে শাহবাগ কইছিল যে কথায় কথায় বাংলা সার, বাংলা কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? বাংলা তোমার যেমন আমারও তো এমন। তা আমি সালাম করতাম, তো সারলে তুমি থাকবা কেমনে? কথায় কথায় ইমামের চাকরি খেয়ে ফেলেছে। মঞ্চ থেকে আলে বল আমাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে। আবার ছেলেরা যেমন বলেছে কথায় কথায় বাংলা ছাপ, বাংলা কি তোর বাপ দাদা? আর আমি বলতে চাই কথায় কথায় ইমামকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, কথায় কথায় মিম্বার ছাপ, মিম্বার কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? মিম্বার আলে বল, এই মিম্বার মুসলমানের, এই মিম্বার থেকে কথা হবে কোরআনের, এই মিম্বার থেকে হাদিসের কথা হবে। কার বিরুদ্ধে গেল দেখার সময় নাই। ঠিক কিনা বলো? ওমর মুসলমান হয়ে গেছে, আগিলে দিন আছে কি? ওমর এখন মুসলমান। আপনি আসেন দেখি কে আমার সামনে দিয়া দাঁড়ায়। নারায়ে তাকবীর, লাইন দেওয়া কইরা সেরা দারুল আরকাম থেকে কাবাগর পর্যন্ত গেছে, মনে হয় যেন তুফান আইছে। সুবহানাল্লাহ কোন জন কাবাগরের কাছে গিয়া ওমরের তরবারি দেন গিটটা এমনি হালান দিয়া দাঁড়াইছে। বাঘ বাঘ নারায়ে তাকবীর হইয়া আবু জেহেল ঘরে পারিস কি আবার এত বড় সাহস কার? বেড়া মোহাম্মদের মতো বেড়ায় দুম ধরে থাকে। আর সিলিন্ডার দিল কারা চাইছে, এবার গামছা টান দিতে দিতে বাড়িয়া ফইলা নজর পড়ছে ওমরের দিকে। হস না দা ওমরে মেসাইয়া দিচ্ছে শক্তি লাভ। আর আবু জেহেলে দৌড় দিয়ে আইতলিছে। যখন উমরের দিকে নজর পড়ছে, এমন একটা হার্ট ব্রেক করছে, পুরা টায়ার পরগন ছুটে পিস করা রাস্তার নিচে দাগ পড়ে গেছে। তোমারও কিন্তু আইন লেগে কই ডর কর তরবারি রে তুমি দা আমার কুমালা কারে কি চালাও। ওমর ডাক ডাক আবু জাহাল যেমন হয়েছে হেমনে যাও। আর আইতা মন নয় ধরলে তোমার মারে দিয়া কই আইও। ফুট চাইলে ছাইয়া দিত, তোমার মায় কোনো আর ফুট পাইত না। ভাবিরে কই আইও, সাদা একটা শাড়ি থাকলে পিন্দা লাইতো, তোমার স্বামী আর পাইতা না। ফলাফাইন্ডে কই আইও, আব্বা ডাকলে ডাইকা লাইতো, তুমি কোনো মরার হাত থেকে ফেরত যাবা না। কই আইও বিয়ে ফলাফাইন্ডে আব্বা ডাকলে কতক্ষণ ঘন ঘন ডাইকা লাইতো, তুমি কোনো আর ফিরত যাইতা না। হাতা পাতা যে কটা দেন রে তোরে রে, তুই অনেক জ্বালাইছ রে, তোরে জাগা মতো ভাবা যায় না, তোরে যে টাইম লইয়া ফিটা ফিরতে একটা বিপদ করে ডাকবো। আবু জাহেল আফগান হ্যান থেকে থাকে কাউ কাছে আরে আবু জাহেল ডাক ডাকো বলে, তুই না মোহাম্মদের কল্যাণতি গেছলি, কথা তো সত্য, তোর বাড়ি ওদন ইসলাম কুর্দ দিয়া লাইলা ভাই, তোর বাড়ি লইয়া গিয়া দেখি রে নবীজি আমার তার বড় একটা তোর বাড়ি লইয়া বইয়া রইছে। আমি যখন ঢুকছি নবীজি তোর বাড়ি না আমার কান্দ রাখছে, কান্দ রাহনের লগে লগে আমার এই উমরের কল্যাণা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। ওই বাইল রে এত বড় তোর বাড়ি মোহাম্মদে ফাইল উমরে কয়টা যেমন তেমন বাড়ি না, এই তরবারির নাম কলেমার তরবারি। এই তরবারির নাম কলেমা, এটা দুনিয়ার লোয়ার তরবারি। ব্রাহ্মণ হাতার মুসলমান মুশতাক ফৈজি তোমাদের এই পাড়াতে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মান্না মান্না চলল ৩৬ বছর মাহফিল করি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি,
আজ যা তোমরার মাহফিল আইয়া মনটা সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। খারাপ তো করে দিবে বেলা ওই খালাগঞ্জি তাদের ডাক দিয়ে যাবো রে, খালাগঞ্জি বলে মাথা ডাক দিলে হুনা না দিই, এটা হুনছে আমার সামনে ঘরের মুয়াদ ডাকছে আদতটা ডাক। তোমরা বইয়া দিচ্ছি ও খেলে দিচ্ছি কোন আশায় বই না ভিতরাইয়া ও ভাই তার কই ভিতরাইয়া বইতে হেঁটে যাই কিন্তু আরে ভিতরাই যাবো ওমা ভিতরে নাই বইতান রে, আরে ভিতরাই যাবো তোরা ও ভাই তাই কথা শুনে না কিন্তু এখানে কোনো বুঝের লোক নাই। হ্যাঁ বসো ইয়া বসো, হ্যাঁ হয়তো এখান থেকে বইয়া গেছে আমার সামনে অনেক লক্ষ্মী শোনা সামনে হাটে যা সামনে বাসে নিকেই বসে 58 নম্বরে দৈন্য হ্যাঁ তার তো শ্বাস আইয়ে যা পয়লা। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর তারে বাবা একটা লোক দাঁড়াবে না, সব মাহফিল এক মাহফিল মনে করে না, সব মাহফিল এক মাহফিল না। আল্লাহ কবুল আমিন কয় না রে, আল্লাহ ডাকলা দিছে রহমত বরকত কার পাবি তোমরা, এই চোখ থাকলে না পাইতা, এই মনও নাই চোখও নাই থাকলে টের পাইল কি খেলাটা যাইতে আছে রে। আমি কিতাবও পাইছি কোন গ্রাম ও কোন এলাকায় যখন মাহফিল চতুর্দিক দিয়া বিলে ফেরেস্তায় গেরাও দিয়া রাহে, আর লগে দিয়া ওই গ্রামের যারা মুর্দা মুসলমান তারাও আইয়া রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়া দাঁড়াই থাকে। তুমিও দেখো না আমিও দেখি না, ফেরেস্তায় দেখে, তারা কথা হয়। ফেরেস্তায় কয় কিতা গো তুমি এখানে কেড়ে আইছো গরমের ভিতরে, তোমার মা ব্রাহ্মণের হাতে যারা মারাইছ যারা পাহারাইছ তোর মায় ফেরেস্তারে কয় ভাই নাগাইশের বিশ্বাস হুজুরে আইছে আমার ফুটেও মাহফিল গেছে। নাগাইশের বিশ্বাস আইছে রে আমার কবর দি দাও দাও আমি তো সহ্য করতাম পারি না রে। অহন বিলে হুজুরে দোয়া করব, দোয়ার আগে আমি আইছি আমার ফুটের দোয়া নিতাম, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুটের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আমি কি জানি নি কারাম বানাই, আমি কি জানি না কি কারাম বানাই। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, মায় যদি থাকতো আল্লাহ এখন সামর্থ্য দিছে কোথাইতে বিদেশ গেছে টেহা পয়সা হইছে, মায় থাকলে সামলারি কাইটা মাল লাগিয়া জোতা বানাই দিতা। মায় যদি থাকতো আম্মার অসুখ হইছে ডাক্তার দেখাইতাম পারছি না, এখন আল্লাহ সামর্থ্য দিছে কাম লাগলে ব্রাহ্মণ বাড়িয়া না দেখাইয়া ডাকা নিতাম। নাই চিকিৎসাও দিতাম পারছি না, ভালো কোনো ফল ফলা দিয়েও খাওয়াইতাম পারছি না। মারে দি কবরও শোয়াইলাম, আব্বারে দি কবরও শোয়াইলাম। হুজুর কুদুর দোয়া কইরা দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আর জান্নাতি খানা যেন আমার আব্বা আম্মা কবরের ভিতরে পাইয়া যায়। কনা আমরা এটা চাই নাকি চাই না? আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, মায়ের বাবার জন্য খান জান্নাতি খাবার হয়ে যায়। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর শুনছি মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাত তার লাগিয়া ঘর বানায়। হুজুর মসজিদের তো অনেক কাম বাকি, হুজুর আপনি দোয়া করেন আমি মসজিদ বানাই না, একজন হইতাম চাই, একলা দোয়ার পারতাম না,
আমি মিল্লা বিশ্বাস, গ্রামবাসী মিল্লা আমরা মসজিদ বানায় এই উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমিন কর। একটা রুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আলহাজ, মাশাআল্লাহ। আচ্ছা এটা জনাব আলহাজ রমজান আলী সাহেব, আমি আইসি পরের থেকে আমার লোক সারে রাখা দিচ্ছি আগে আইসে রে আল্লাহর মেহমান, আল্লাহ বানাইছে। আল্লাহ তুমি জান্নাতের ভিতর রমজান আলী ভাইয়ের মেহমান বানাইও। আব্বা আম্মার কবরে জান্নাত বানাও। 2 নম্বর আমার ভাই কিনা জাকির হোসেন, আব্বা আম্মা আছে? জাকির ভাই আব্বা নাই, আম্মা নাই, আব্বাই মসজিদের জায়গা দিয়ে গেছে। ফুতে বলে না রে, আব্বাই দি জায়গা দিয়া গেল, আপনার তো দায়িত্ব আছে। ফাল দিয়া কেউ লাইছে 40,000। এরা কোন বুঝে বুঝলাম না, এরা 40 কিনে 50 হইল না কিরে, এটা আমি বুঝলাম পারছি না। জাকির ভাই মাশাআল্লাহ কল দেওয়ালা বেড়াই। জাকির ভাই মসজিদের কেশিয়ার, টাকা পয়সা বাড়াতো, এবার নিয়ত করছে 50,000 টাকা। এটা 50,000 টাকার মার হাবা হচ্ছে। এটা টাকা জাকির ভাই ফিরত জাকির ভাই দিল 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই বললাম আডে গেলে আডে কিতা করেন লাডি লইয়া, ওখানে যে একটা ফিটে ফিটির আওয়াজ পাইলাম না কোনো। জাকির ভাই উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 60,000। কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর একটা লোক মিলাই দাও 10,000 টাকা। 3 নম্বর 10,000। মাশাআল্লাহ। কি নাম? জনাব হাজী মোহাম্মদ জাকির মুন্সি, আমাদের শাহ আলম ভাইয়ের শ্বশুর। আমরা তালুয়ে দিয়া লাইছে রে 10,000 টাকা। বলো মার হাওয়া। হয়ে গেল 70,000। কত? 10,000 করে না কিনা? আচ্ছা বলো কিনা, তোমার নাম বলো। মোহাম্মদ ইকবাল হোসেন। আপনার আম্মা আছে? ইকবাল হোসেন আপনার মা আছে? ইকবাল রে, ও ইকবাল আমার আব্বা নাই রে, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার ইকবালে নগদ দিয়া লাইছে 5,000। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো। হইয়া গেছে 75,000। মার হাবা পায় না। কি নাম? এনাম খা। আব্বা আম্মা সেনি রে, আব্বাও নাই আম্মাও নাই। ছেলে মারা গেছে, আমারে কই হুজুর মসজিদে বই আমার আত্মা ধরে কান্না দিচ্ছে। বাপে বুঝে রে ফুটারাইলে কেমন লাগে। বাপের কান্দ ফুটের লাশ, আর চাইতে ভারী জিনিস ফেলে দুনিয়াতে আর নাই। এনাম খা ভাই, আল্লাহ এ মানুষটারে ধৈর্য দাও।
ফুট হয়ে গেছে, ফুটতি নাই, তারে জান্নাতের বাসিন্দা বানাও। এনাম ভাই দিল 10,000, হয়ে গেল 85,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন 10,000? কি নাম? মোহাম্মদ আল আমিন মিয়া। বয়া বয়া কথা শুনছে রে, কাঁদছে রে। আল আমিন মিয়া রে দিয়া লাইছে রে 10,000, হয়ে গেল কত? 95,000। বলো মারহাবা। মসজিদের সভাপতি খায়ের মিয়া ভাই, মুরব্বী মানুষ, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। এ আসরে লাফতিয়া দাঁড়াও, হুজুর দোয়া কইরা দেন, বারাম্বার নামে দিয়ে দেব 10,000 টাকা। আমি কি ইটা চাই আপনি? দেখো সময় নাই, সময় গেছে। হ্যাঁ, গুস্ত দিয়া ভাত খায় না, ওই নিরামিষ দিয়ে একমত খাই গেল। বুঝ করে কাম করুন না। এবার হবে বললো আমিন কর। 10,000 টাকা একটা লোক লাগবে, কই আলাইছে? এটা লাগবে। কে আছেন একজন 10,000? নাই। বস, কি নাম? আরে নাম কর না। বাড়ি কোথায়? তা আপনার গ্রামের ফুলাবেন, আপনি আসিলেন না হলে ডিব্বা যেমন দুধ ধরে দিচ্ছে। আচ্ছা, অন্য গ্রামে থেকে বাড়ি করে আমরা থাকতে কিন্তু যদি আমি থাকবো সেই গ্রামের ফোলা সকলে কয় কেন আর এটা আন্ডাগুলো এরপর আমি সিঙ্গার হামি রে বলা। কি নাম? মোহাম্মদ জামাল হোসেন। আমার কলজার টুকরা যুবক রে, জামালে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। 1,10,000। 2 নাম্বার ছেলেটা উঠলো কেন? না না, নিশ্চয়ই কোনো কারণ আছে। থেকে আমারই মৃত্যু হয়েছে নাকি? আপনি কি তো করেন? আরো 2-1 যারা ফলাফাইনে ডরায়, এরকম আরো 2-1 পিছিয়ে দিয়ে গিয়ে খানো মারহাবা বলো। আরেকজন দেন 10,000। মাশাআল্লাহ। কি নাম? কামাল ভাই। জাকিরের ভাই। আপনার কয় ভাই? কখন আছে কয়জন? 7 জন, 6 জন, 3 জনের দিছে। আল্লাহ, আরো 3 জন। আপনার আরো বেশি ভাই হইলেন নাকি? কি নাম? কামাল হোসেন ভাইয়ে এবার দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,20,000। বাহি 3 ভাই খেলিলাও কনের আগে, বাকি 3 ভাই দাঁড়াইলা, নাইলে কিন্তু নাম কইয়া কইয়া তোমারে দাঁড় করানো হবে। কে আছে? আর 3 ভাই কো নাই? আরে আর 3 জন কই আসেনি? মাফিল এবার 1 জন 2 জনে তো দেখা না পারবো নি? 10 পারবো কি না? এবার মোহাম্মদ শাহরুমিয়া এবার দিব 10। কথা শুনি না আপনি জিগাইতাম না। 10,000 দিয়ালে তুই নাম উঠতে গেছে। জনাব শাহরুমিয়া সাহেব, উনি দেবে 10,000, হয়ে গেল 1,30,000। বাকি 2 জন কইয়াছ দাঁড়াইল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। কে আছে? হ্যাঁ, তারা 2 জন দাঁড়াইব।
আর একজন অন্য একজনটা দাঁড়াও 10,000, 1 লক্ষ কত হয়েছে 30,000, আরেকজন দাঁড়ান 10,000। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ মসজিদার কাম জানো ইয়া তারা গরিব এলাকা আমারে কইছে তারা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ তুমি মনের আশা করো। হ্যাঁ আরেকজন কে আছেন 10,000 নাই 10,000 ও মা এটা কি 10,000 নাই আরেকজন আছে 2টা লোক লাগবো তো এটা আমরা 1.5 লাখ বানান না এটা রে 1,30,000 হইয়া রয়েছে কি বিরক্ত করা শুরু করছো 1,30,000 হয়ে গেছে 2টা লোক হইলে এটা 1.5 লাখ হয়ে যায়। আল্লাহ আল্লাহ মসজিদের লাগে তার কলজার ভিতরে মায়া লাগে যতে হওয়া মানুষটি তুমি কোথাও মায়া লাগাই তো তোমার রাখনাথের লাড়িটা দিয়া তারা কলজার নিতাকে দিতাম তারা যেন মায়া করে দিয়া লাগে। আসেননি একজন 10,000 পারবেন না একজন নাই আপনারা মসজিদ আপনারা দিতাম না দিব গাড়া একজন দাঁড়ান 10,000 একটা লোক লাগবে আমার কথাটা ফেরত যাবে নাকি ব্রাহ্মণ হাতা থেকে কে আছেন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ শাহাদাত হোসেন কলজার টুকরা যুবক তার মন রাত খারাপ লাগতেছে হুজুরে এমনি কয় আমরা লোকটি দাঁড়ায় না কেড়ে কেউ যখন দাঁড়ায় না নিয়ে দাঁড়াইলা তে নিজে দাঁড়াইলাইছে আমার এতে শরম দিছে না আল্লাহ আমার শাহাদাতরে তুমি শরম দিও না কলজার টুকরা যুবক রে শাহাদাতে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 1,40,000 লাস্ট ওয়ান শেষ ভালো যা সব ভালো তার আর একটা লোক আমার দরকার 10,000 টাকা আছে 10,000 আর একজন শেষ শেষ ভালো যা সব ভালো তার কলজার টুকরা একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো মাসে 1,000 টাকা করে মাশাআল্লাহ থ্যাংক ইউ কি নাম একটু দাঁড়ান মাশাআল্লাহ দাঁড়ান একটু কত সুন্দর চেহারা দেখছো কি দাড়ি মাশাআল্লাহ সবাই ঘুরাইয়া একটা সালাম এটা ঘুরাইয়া হইছে আমি দেখাইতেছি আসসালামু আলাইকুম দেন সবাই দেন নমুনায় পাড়া নির্বাচন করো মারহাবা বলো কি নাম ডাক্তার সাহিব আমার ভাই আমার কলজার ভাই এই যে নির্বাচন করবো হইলে আপনারা আইস দিলেন আবার মতো মানুষের যদি চেয়ারম্যান হয় মেম্বার হয় হগিন্নি বেটির বিস্কুট খাইতো না ঠিক নেই রে তোমরা দেখতা তো ছিল না কইতে বিষেরা বার করাই মুচ্চা টুচ্চা লুচ্চা মুচ্চা আইনা সেরা খাস করাই না ভালা ভালা মানুষ যা তোমরা দেখো না তো তোমরা শান্তি পাইতো কেমনি শান্তি পাইতে হইলে শান্তির মানুষ লাগবে তো ঠিক নেই রে শাহিন ভাই কত মারহাবা কয় না রে শাহিন ভাই দিয়া লাইছে 10,000 কবুল করো মঞ্জুর করো হয়ে গেছে 1.5 লক্ষ টাকা মাশাআল্লাহ কন আলহামদুলিল্লাহ কি কোনো খবর আছে আমি তো উঠে দিয়ে রয়েছে মনে হয় যেন কথা দিবার জিজ্ঞাসা লেখা টেহা দিবা টেহা দিলে 2-3 বার উঠো আরেকজন দাঁড়ান 5,000 10,000 শেষ 1,50,000 হয়ে গেছে আমাদের 1 নম্বর একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বেশি 10,000 পারলাম না আমারে 5,000 1 নম্বরে রাখতে ইনশাআল্লাহ আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতে পারতাম না মাশাআল্লাহ কি নাম মুস্তাকিম কলজার টুকরা যুবক তে ফার্স্ট হইছে মারহাবা কয় না রে মারহাবা
এবারে ছেলে এনাম খার ছেলে মুস্তাকিম দিয়া লাইছে রে 5,000, কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বরে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 5,000। মাশাআল্লাহ কিনা আমরা কলজার টুকরা যুবকটি খেপা গেছে গাড়ি, এই তান্দিরা আটকাইরা হন যাইতো না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক যদি সেটা জায়গায় 17 বছরের তারাও আর গদিক থাকতে পারে না। এবার লাগে ওয়াজটা করতাম ভালো একটা মরহুম হইয়া ফলাফল মানুষ ভাবতে বেরিয়েছি দিতে লইয়া ফলবেন আওয়াজ করে আমিন বল। মোরসালিনে দিয়া লাইছে 5,000। 3 নম্বর একজন দ্বারা 5,000 টাকা। এই যুবক কি করে আমার কলজার টুকরাটি পড়ে 3 নম্বর একটা লোক আমার দরকার। হগলে মিল্লা নিয়ত করলে আমরা মসজিদটারে সুন্দর করে লাইতাম পারা, মাহফিলটাও সুন্দর হইয়া যাইব। আমরা যদি হগলে নিয়ত করি হুজুর খালিয়াতে কেউ যাইতাম না, কিছু কিছু দেন, তাইলে তো আর 7টা লোক যদি হইয়া যাই তাইলে আরে 8টা লোক তইলে তো আমার এই এখনো 50,000 হইয়া যাই। হ্যাঁ হইয়া রয়েছে 1.5 লাখ। এখনো যদি হইয়া যাই 50,000 হইয়া যাবে 2 লাখ। তোমরা ইচ্ছা করলে পারো, কৃপণতা কইরো না। মাশাআল্লাহ। আসেন আসেন, এদিকে আসেন। না আইতে আসেন, আইব দুইজনে ধরা আপনি আপনি দয়া এই মজা কে রে খাইছে ধরা মানকাসি হ্যাঁ ফেসাব ধরলে করে লাউন লাগে। 1/2 ঘন্টা রাহুন যারা ফেসাবটা এগুলো একটা ফেসাব ধরলেও তো 1/2 ঘন্টা বহন যায়। একটা মসজিদের কালেকশন হইতে আছে, এবার করে ফেসাব মসজিদের 2টা টেহা উঠতে আছে। 3 নম্বরে কে আছো? 10,000 আরে 5,000। 3 নম্বর যুবকেরা কইয়া দাও, আমি যে একটা কথা কইয়া লাইলে আমার একটা সুন্দরের দরকার আছে। আল্লাহ আল্লাহ তুমি 8টা লোক আমার মিলাই দাও, আমি কইয়া লাইছি। আল্লাহ তুমি চাইলে পারো, তোমার 8 জনের চিন্তা করার দরকার, তোমারটা তুমি কও। দেখবা কেমনি 8 জন হয়ে গেছে। 8 জনে কইলে তো 8 জন হয়। কে আছেন একজন 5,000? নাই আমার যুবক নাই একটাও, পারতা না নাই। 5,000 টাকা আজকের কেহা কয় কেউ কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব? পারবেন না? আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। কলজার টুকরা যুবক গুলা, মুরব্বী বাবারা, তাদের অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাও। কে আছে একজন লোক দাঁড়া, হুজুর আপনি কইছেন আপনার কথাটা ফেরত দিতাম না, আমি দিয়া দেব 5,000। আছেন না? একটি মানুষের ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেবেন না? হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ মার নামে দিব, বাবার নামে দিব, মার লাগিয়া মন কান্দে রে, একটা লোক আমার লাগবো রে 5,000। আছেন না? মুরব্বী একটা বাবা নাই, একটা যুবক নাই আমার 5,000 টাকা দেওয়ার মতো এতক্ষণ দিলেন আপনারা, একটা লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই তো মাশাআল্লাহ আপনার দেখা দিতে আরেকবার আপনি বই রিসিভ করতে নেন না। জনাব আবুল কাসেম মেরকোড়া নিবাসী, উঠো না বাবা, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। মেরকোড়া নিবাসী এবার আর ভাই উনি দিলেন নগদ 1,000, পরে দিয়া দেবে 5-4 হাজার, হয়ে গেল 5,000।
হয়ে গেল 3 নাম্বার। কে জানি আরেকজন এই ছিল, দাঁড়াইছেন যে দিবে আল্লাহ দিব, ঢাইলা দিব কিনা। আমার কলিজার টুকরা যুবক ইকবাল হোসেন দৌড়াই আইছে রে, আব্বা নাই রে, আব্বার নামে 5,000 হয়ে গেল 4 নাম্বার। আল্লাহ, এই তো আব্বাইতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমার মনটা যে খুশি হইল, আমি মনের থেকে দোয়া করলাম, বলবে 5,000 টাকা আল্লাহ 60 জন হয়ে গেছে। আমি যে আশা করে কই আলাইলাম আল্লাহ, পর্দার আড়ালের আমার মা বোন যারা আছে, অনেকের জামাই বিদেশ করে দিচ্ছি, এই ভিডিওতে ইচ্ছা করলে সুইটা সেটা দিয়ে খবর বাড়াইতে পারে। আসেন না, আমরা এখন একজনে 5,000 বের করার গাড়া দিয়া যায় রে, যে যারে চিনেছে তার কি আসলে একজন 5,000 নাই, 1,000 2,000 করে যারা দিবেন, এই 1 মিনিট 2 মিনিটের ভিতরে দিয়ে দিবেন। দেন 1,000 দেন। ও 1,000 টাকা কো জাকির ভাইয়ের। আহা, তোমরা না কইতাছি বাবা এরকম করো না, এখন না তোমরা কথা কইলাম তোমরা ভালো ছেলে, একটা লোক উঠতো না, এখনই দোয়া হয়ে যাবে, যাইও না, গেলে তো গেলে, তোমার কোনো বান্ধা রাখতো না কেউ। নগদ যারা দেবেন দিয়া দেন, দেরি করেন না। আব্বা আমার সুস্থতার জন্য আমার আরেক ভাই দিল নগদ 1,000, কবুল করো, মঞ্জুর করো। আবুল কালাম ভাই 1,000, বলো মারহাবা। খুরশিদ মিয়া 1,000, জসিমে 500, কবুল করো, মঞ্জুর। আজ সবাই করো আমিন। আমরা এখন কালেকশন প্রায় শেষ, এখন আমরা তওবা করব। দরকার আছে নিও জাকির ভাই বল বয়ালান একখান দিয়া বয়ালাও অন্ত বইব। যারা দিক সেদিক আসছো, দোকানপাটে, রাস্তাঘাটে, আম্মা মায়েরা বোনেরা, যার যার জায়গার চাইতে বইয়ালান ঘরের কোন। এখন তো সবাই নামাজের মতো বসো, সব নামাজের মতো। ও আমারে কইতাম না করছে, তাবারুকের ব্যবস্থা আছে মাশাআল্লাহ, বলেন মারহাবা। তাবারুকের লাইন আছে রে বহ, এই ফলাফান্ডে আড়ে যে চিন্তা কইতাম, মনের দুঃখ লাগেনি। তাবারুক আমি তো কইছি এইটান দিল। সবাই আমরা তওবা করবো, পড়েন সবাই আরাম করে বসেন নামাজের মতো, অক্কারে মনটারে ঝুঁকাই দেন, আল্লাহ রাস্তায় বিলাই দেন, মাহফিল নেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, তওবা করতেছি কার কাছে? ক্ষমা করছি কার কাছে? এই মাহফিলে যারা আছেন, আজ আমার কলজার টুকরা যারা থাকে যান দিতে যান, আরো অন্যান্য ফলাফান্ড কম। সৌদি আরব থেকে এক ভাই ফোন দিছে 5,000, মারহাবা কোন না কেন? এখন আমার ভাই জাকির ভাই আইতে আছে, আরো ফলাফান্ড আইতে আছে, তোমরা একজনও খালি যাইবা না, 10টা টাকা দিবা। আচ্ছা দোয়া করো, 20টা টাকা দিবা, 50 টাকা দিবা, 5 টাকা দিবা, 2 টাকা দিবা, খালি যান। আজ ওরা 2-1 উঠো, এদিক দিয়ে উঠো না কেন? হ্যাঁ দেন, এই বাচ্চারা দাও, যা পারো শরীর থাকো দেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। গরিব হইতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন করতেন না। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও।
আমিন। আসেন জাকির ভাই, টাকাগুলো নিয়ে চলে আস। আসো এদিকে জমা থাক। হ্যাঁ ঠিক আছে, ওই শাহ আলম ভাইয়ের কাছে জমা থাক। বসা, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করবো, দরকার আছে নাকি নাই? দোয়ার আগে আমার একটা কথা আছে, কইলে কা পরে পরে গনাগনি পরে একটা করতাম আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। এই কথাটা হইলো, আমি তো ব্রাহ্মণহাটা আরো আইছি, নাড়ুই আইছি দিনের বেলা, রাস্তার দহিন গুলাইছি। আমাদের মাঝের ভাই ওইটাও তো নাড়ুই নাড়ুই। দিনও তো আপনারা অনেকে গেছেন মাশাআল্লাহ, মাহফিলের লোক জায়গা দেওয়ান গেছে না, দিনও রোদের ভিতরে বইয়া বইয়া গামছা হল। আমিন কর। আমি মুস্তাক হয়েছি, আপনারা যে নাগাইশের পীর সাহেব দেখে, আমি বললাম অন্যরার মতন একটু আলাদা। বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব পাইবেন বইয়া বইয়া খায়, আর আমি হইলাম মেহনত করে খাওয়াই না মানুষ। আর যা বাংলাদেশের এখনো কালকে, হ্যাঁ গতকালকে মাহফিল ছিল ঢাকা গাজীপুর, ফজরের আজান দিছে, আমি নাগাই দিচ্ছি, ফজরের নামাজ করে শুইছি, আবার লোকজন আইসে দেখা সাক্ষাৎ করিয়া দুপুরের পরে কিন্তু বিশ্রামে আবার এখনো আইছি, আবার এখানতে যাই কুমিল্লা চলছে। সুবহানাল্লাহ। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন সুস্থতার সাথে এই খেদমত করে যাওয়ার তৌফিক দান করে। সবাই আমিন কইতেন না? আমি আমাদের শাহ আলম ভাই গেছেন না দাওয়াত দিতে, শাহ আলম ভাই গেছিল, উনি দেখতে 18 একর, মানে 1800 শতক জায়গার উপরে হইল আমার মাদ্রাসার এরিয়া, দরবারের এরিয়া। কয় শতক? 18 শতক না? আরে কি তারে বাবু 18 শতক দিলে। মারহাবা বলো। 10টা প্রতিষ্ঠান। কয়টা? ইউটিউবে, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন। আমার সর্ববৃহৎ সর্বোৎকৃষ্ট সংযোজন হচ্ছে আমার স্বপ্নের মসজিদ। 30 কোটি টাকা মসজিদের ব্যয় করা হয়েছে, বাজেট 6 কোটি টাকা প্রায় খরচ করে লাইছি, দোতলার ছাদ হইয়া গেছে। মারহাবা কন্যা কেন? আমি নিজে দিছি 25 লাখ। আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। 25 লাখ আমি আমার হালাল কামাই, রক্তের কামাই থেকে দিয়া এরপরে মসজিদের কাম আমি শুরু করছি। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমার খরচ হয়েছে। দোতলার ছাদ হয়েছে, কাজ চলতে আছে। দোতলার ছাদরা দিতাম গিয়া কিছু ঋণ হয়েছে। ঋণ হওয়া স্বাভাবিক, কারণ 40 টন রাখবে রড একটা ছাদে, 1500 বস্তা সিমেন্ট, 50,000 ইটের সুরকি, সিলেট 2600 ঘনফুট, রাজমিস্ত্রি খরচ 80 লাখ টাকা। এবার বুঝেন কিরকম টাকা গেছে ছাদ, দোতলা, অনেক টাকা গেছে। আল্লাহ কেমনে কেমনে পড়াই লাইছে, সামান্য কিছু ঋণগ্রস্ত হয়ে গেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি টাকা না। আপনার দোয়া করেন। আমি একটা নিয়ত করছিলাম যে আমি যেখানে যাই একটা লোক পাইলেও আমি আমার মসজিদের কথা পাই। কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বোঝা তো মুশকিল। আমি গত 2 বছর আগে কুড়ে ঘর মাহফিল আইছিল। আমার আদরের সাইমন, আমার দরবার পরিচালনা কমিটির অন্যতম সদস্য, আমার বুড়ি সাইমন দেখলাম, সাইমনে আনছে, বৃষ্টি আছে। আরে মানুষ যখন খালি মসজিদের কথা কইলাম, প্রায় 1,30,000 না কত হাজার টাকা, 2 টাকা 5 টাকা করে যে দিছে উঠতে গেছে। সুবহানাল্লাহ রে। সবাই মিললে দিলে 2 রকমে। আমি কোনো তখন কইছিও না। আমার এক ভাই কুয়াবড়া শাহ আলমে দৌড়াইয়া আমার কাছে আইনা কয়, হুজুর এই যে 5,000 টাকা আপনার মসজিদ। মারহাবা কর না কেন? আমি এখন কইছি না, টেহারা শিখা দিয়া লইয়া বইয়া দিস। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম গেলে আমার চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছে, কত বড় কথা নবী কইছে যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদ তো মসজিদ না, নিস্তালায় হাসপাতাল ফ্রি। আমার এই মসজিদরা আমার ভাইয়ে ৫,০০০ টাকা দিচ্ছে। আর কেউ আছেন নিজে হুজুর? আমি ইনশাআল্লাহ ৫,০০০ টাকা অথবা ১,০০০ টাকা অথবা ২,০০০ টাকা ৫০০ টাকা মসজিদ হইব। ৬,০০০ লোক এক লোকে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? যে মাশাআল্লাহ নিয়ে আসো। মাশাআল্লাহ আমার আমির হোসেন ভাই, কলজার ভাই, মানুষটি লগিতে বইয়া থাকলে কলজাটা বড় হয়ে যায়, মনটা ভালো লাগে। আমার আমির ভাই উনি দেবেন মসজিদের জন্য ৫,০০০ টাকা। বলেন মারহাবা। আরে জোরে কোন মারহাবা। আরেক ভাই দিছে ৫০০। আমিন কম কত? শাহিন ভাই ৫,০০০ বানায় বাজ্যাম লাগবে না? ফকেট আছে, ফকেট হয়ে থাকে। মারহাবা কয় না রে? ডাক্তার শাহিন ভাই, দিনী ভাই, আমার ভাইয়ের ফেলাইছে রে ৫,০০০ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ আমিন কম। এই যে আরেক ভাই আইতে আছে রে, এটা হবে। হ্যাঁ, এটা তো ইমানদারের লক্ষণ। আল্লাহর ঘর মসজিদ দিতাম না দেমকু দেহা দিয়ে কিটা করা। এদিকে আসেন, সামনে দিয়ে আসেন। কি নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে ১,০০০, ফারুক ভাই দিয়া লাইছে ৫০০ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাইয়ের নাম কইতো না নিরাল, ১,৫০০ টাকা দিয়া নিরাল একটা জায়গাতে আছে, নাম কইতো না। তোমরা নাম জানি না রহ। আমিন কম। আর নাই কেউ ১,০০০ টাকা টেহা কয়, কেউ ১,০০০ টাকারে কেউ টাকা কয়? আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারে না তো, আমারে না। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? আচ্ছা, ডাক্তার শাহিন ৫০০ টাকা নগদ দিছে আর ৪,৫০০ টাকা পরে পৌঁছাই দেবে। টেহা লইয়া ঘুরন মুশকিল তো শুধাই তো আল্লাহ সবসময় ক্যাশ টেহা লগে রাখে। কি নাম? মোহাম্মদ শরীফ মুজাহিদে দিছে ১,০০০ আমার মসজিদ রে। শরীফে দিয়া লাইছে নগদ ৫০০, বাকিতে ৪,৫০০ আমার সাইমনের কাছে দিয়া দিব। শাহিনে দিয়া লাইছে নগদ ১। মারহাবা কয় না রে? এমনি এমনি হয় রে। ৬ কোটি টাকা পাইলাম কো, এদিকে আমার বাপের দিনের টেয়া নি সকলে দিছে দেখে তো ৬ কোটি টাকা খরচ করে নিয়েছে। আরো ২৪ কোটি ইনশাল্লাহ খরচ করতাম না? আপনারা দিবেন দেখে দইব। আর কেউ আছে? ৫০০ টাকা, ১,০০০ টাকা, ১০০, ২০০, ১০, ২০। আবার ছেলের আসতেছে, হাসান যাও, মামুন যাও, এই ইউটিউবার যারা সব ভিতরে ঢুকো, সবাই মিল্লা একটা ছেলেও খারাপ খালি যাবে নাই। এই ফলাফল ২ টাকা বার কর, ২ টাকা বার করো। যারা বুট খাইতে আনছো হাতে ২ টাকা বার করো। আরেক ভাই দিল ৫০০ টাকা। থাকলে দাও, কথা কেউ খালি যাইয়েন না। এই দাও, কেডা কত দেয় চাইও না। ২ টাকা ২ টাকা হে ২ লাখ। সবাই বলো মারহাবা। ২ টাকা হে ২ লাখ। সবাই কোন আমি এত করে বেশি লাখ লাখ দেওয়ার লোক অত দরকার নাই। ২ টাকা হে বরক আপনি দিছে মাথা লাগেন কিন্তু টেফো করে দেন বার করেন টেহা বার কর। মাশাআল্লাহ সবাই কোন আমি কিতাবারু বিরিয়ানি প্যাকেট করছেন না বয়াইয়া খাওয়াইবে? তাবারুক নিয়ে আসো। সবাই বসো, তাবারুক আছে। সবাই তাবারুক নিয়ে আসেন। যারা তাবারুকের দায়িত্ব আছে নিয়ে আসেন দ্রুত। একটু একটু এই আমার দিকে ফিরা, একটু ফাঁক ফাঁক হয়ে যাবো, একটু লাইন করে যাবো। কি নাম? তৌহিদ কলজার টুকরা যুবক ৫০০ টাকা দিছে মসজিদ। একজনও খালি যাইয়েন না কইলাম। আমি অনুরোধ করে কইছি নাকাইশের এই মসজিদও ২টা টাকা দেন, বেশি চাইছি না তো, ২ টাকা দেন, আল্লাহ ডাল্লা দিব। টাকা পাঠাই দিছে
লাস্টে যে 5-1 যেটা এটাতে দিছে গেছে না 4-5 তো এটাতে তো বিকাশ নাই তো ঠিক আছে তুমি দিছো হ্যাঁ ঠিক আছে পড়ছে টাকা দেখো এই টাকা পাঠাইছে উনি ওলি দেখো আসছে থ্যাংক ইউ এই শাহিন ভাই কো ডাক্তার শাহিন ভাই বিকাশে পাঠাইবেন তো বিকাশ নাম্বার লন যারা বিকাশে পাঠাইতেছেন নাম্বারটা লন হ্যাঁ সবাই মাশাআল্লাহ আরে একজনে 100 আরেকজনে 30 হ্যাঁ বলছি বিকাশ নাম্বারটা লেখেন যারা দিতে চান 01705 289851 আমি যখন বলবো তখন তাবারুক দেওয়া শুরু করবেন এখন না আমি বলবো সবাই দেখেন নাম্বারটা 01705289851 এটা মসজিদের বিকাশ নাম্বার এটাতে মাশাআল্লাহ আরে জাকির ভাই দৌড়তাছে রে বৃষ্টি হবে রে আল্লাহ তুমি কবুল করো নাও মাশাআল্লাহ ভিতরে সবাই দিছে আমি কইছি সর্বনিম্ন 2 টাকা দিবেন খালি যাই আমি ডাইলা দিব আল্লাহ লইয়া করে গর্ব পরে বলতে পারবেন নাগেশ্বর মসজিদ আমিও 2 টাকা দিছি অসুবিধা কি একটু লাইন করে বসতেন তাবারুক আছে জাকির ভাই ওমা আনতাছে মানে কি লাইন দিয়ে ইয়ে রয়েছে হ্যাঁ ঠিক আছে তো আনন্দ লাগবো না তাড়াতাড়ি আনে একটু কাতার করে আগে ফিস হয়ে যাবন তাই আপনি হয় সামনে বন না ফিসে বন লাইনের মাঝখানে বসেন কিন্তু আপনি হ্যাঁ বলছি হয়ে যাবে নিয়ে আসেন এই তোমরা সবাই পশ্চিম দিক দিয়ে আসো তাবারুক দৈন্যরা পশ্চিম দিক দিয়ে আসো আহা এত আওয়াজ করেন না চুপচাপ নিরিবিলি এটা কি আরো খানার জাফত নাকি যে ফিটাফিটি হইব এটা তাবারুক সবাই বসো একটা শব্দ হবে না তাবারুক যাবে একটা শব্দ হবে না সবাই আমরা দোয়া করব এই ফাঁকে সবার তাবারুক পৌঁছে যাবে এই কাতারে কাতারে দাঁড়াও তাবারুক যারা নিয়ে আসছো একটা লোকও দাঁড়াবেন না আমরা কেন তাবারুক খাইতে পাইছি ফাইলেও আলহামদুলিল্লাহ না ফাইলেও কোনো শব্দ নাই এখন দোয়া হবে তোমাদের কাছে তাবারুক দেওয়া হবে একটা শব্দ করবেন না যে বিসমিল্লাহ দেওয়া শুরু করে হ্যাঁ বিসমিল্লাহ আরম্ভ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না বলেন আল্লাহ এই দোয়াতে শরীক হও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ তাআলা ও মাওলা রব্বিল করিম মাওলা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা এই এলাকাবাসী কবর গুলারে জান্নাতের টুকরা বানাও
মাওলা রাব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমার কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইও। আল্লাহ, হিলফুল ফুজুর সংগঠনের অনেক ভাইয়েরা সহি সালামতে সবাইকে তুমি মাওলা বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। একদল আলেম নাকি এমন আছে, তামারি সুইটটা ফলাফান্ডির অন্তর আল্লাহর ভয় যদি থাকতো এটা নিয়ে নামাজ ছাড়তে পারলো না। ফলাফান কিছু দুষ্টামি করবে, আমরা ওদের বয়সটা পারি যাইছি, ছেলেরা দুষ্টামি করবে, এটা আমি এত দুশ্মনে করি। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। বাচ্চারা দুষ্টামি করবে, আমার বাচ্চারা বেয়াদবি করবে না, ঠিক কিনা? দুষ্টামি বেয়াদবি, একটু দুষ্টামি তো করবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. এই ছেলে মাইকম্যান, মোবাইল বন্ধ করো। তোমার এত বড় বেয়াদব, তুমি মোবাইল চালাও মাইকের সামনে বসে। যাও, সরো এখান থেকে। মাইকটা সেটিং করতে হবে, ইকো থাকবে না। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। হর্ন চলবে, হর্ন চলবে পিছনে, রিভার্ব থাকবে না, ডিলে সব বন্ধ করো। আমার কম আওয়াজ দরকার, পরিষ্কার আওয়াজ দরকার। সাদাকাল্লাহুল আযীম
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাঠে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলে বসেন, নয় মাহফিলের মাঠ ছেড়ে চলে যান। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, এটা কোরআন কারীমের মাহফিল। আদব রক্ষা করতে হবে। মৌলভী সাহেবরা বসেন, আপনারা গোল মিটিং করবেন না, বসেন, মাঠে বসেন, পরিবেশটা সুন্দর করুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা শিক্ষিত, ভদ্র এবং সভ্য মানুষ। আমার বিশ্বাস আপনাদেরকে এতবার বলার প্রয়োজন হবে না। মহাব্বতের হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালামের হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পৌঁছে দিন। আল্লাহুম্মা ওদের ভলান্টিয়ার নাই, কই আছে? मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीआ खिसालिही। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे आयोजित आजकेर এ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা মাওলানা আব্দুল্লাহ মামুন বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে,
যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এই সময়টা ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করছেন কিনা? সেজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাজে এসেছি, তিনি যদি বৃষ্টি দিয়ে মাহফিলটা পণ্ড করে দেন সেটাও ইনসাফ হবে, কিন্তু তিনি ইনসাফের চেয়ে বড়টা করেছেন ইহসান। আলহামদুলিল্লাহ বলবো না? আমি নারায়ণগঞ্জ থেকে যতটুকু সময় আপনাদের এখানে এসে পৌঁছেছি, এতক্ষণে আমি চট্টগ্রাম যেতে পারতাম। সড়কের যে বেহাল দশা, বড় বড় গর্ত, মোটামুটি তেলাপিয়া মাছ চাষ করা যাবে, যানজটে নাকাল অবস্থা। আপনারা জানেন আমি প্রত্যন্ত অঞ্চলে রাতে আসি না, দিনে আসি, আর দিনে তো উড়ে চলে আসি, টের পাওয়া যায় না। গাড়িতে আসতে গেলেই প্রচন্ড সময় অপচয় হয়, কষ্টটা খুব বেশি হয়ে যায়। কিন্তু যতই কষ্ট দুঃখ ছিল আমার, আপনাদের এই হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখে আমার সব দুঃখ দূর হয়ে গেছে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, 30 এবং 31। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি? আমি তো এশার সময় চলে যাব, এরপরে স্বনামধন্য আলেম মাওলানা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ তিনি আসবেন, আপনারা মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ, ঠিক না? এখন যে বসছি নিয়ত ঠিক আছে তো? আমরা উঠা বসা করব না, বরং যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো বিনয়ের সাথে বসে যাবার জন্য। আমাদের মাহফিলগুলোতে অনেক সময় অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে না? তারা আসলে বসতে চায় না, লজ্জা পায়। তা আমরা মনে করি না বসুক, যেমনে আছে দাঁড়ায় থাক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন। প্রিয় বন্ধুগণ, এরপরও যে বসে নেয় মনে করবেন সে বয়রা। কিংবা চামড়া মোটা। আমি যে কত কঠিন কথা বলেছি তা টের পায় নাই। আসুন, সাইড আওয়াজ হবে না, শুধু পিওর আওয়াজ চাই। আসুন তিলাওয়াতের মাধ্যমে
আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। পারবো না পড়তে ইনশাআল্লাহ? পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমরা আল্লাহকে পেতে চাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর উদ্দেশ্য কি? ভাই, মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে বলি, কাকে পেতে চাই? আল্লাহ বললেন, প্রিয় হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে পাওয়া, আল্লাহকে মহব্বত করা শুধু কঠিন না, অসম্ভব। ঠিক কিনা? যদি আমরা রাসূলুল্লাহর অনুসরণ করি, আল্লাহ আমাদের জন্য দুটো কাজ করার ওয়াদা করেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 30 নম্বর আয়াত। বাংলাদেশে এই আয়াতের উপর যথেষ্ট ব্যাখ্যা আলোচনা হয়। পীর সাহেবগণ, বুজুর্গগণ, আলোচকগণ এই আয়াতের উপর ব্যাখ্যা করেন, কিন্তু দুঃখজনকের পরের আয়াতের কোনো ব্যাখ্যা আলোচনা বাংলাদেশে হয় না। পরের আয়াতের আলোচনা ঠিক তারপরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনি ঘোষণা দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না। এটা একটু কঠিন কথা না? কথা বলে না। এই জন্য 30 নম্বর আয়াতের ব্যাখ্যা হয়, ওখান থেকে ওয়াজ হয়, কিন্তু 31 নম্বর আয়াতের ব্যাখ্যা কিংবা ওয়াজ কম হয়। হয় না যে তা না, খুব কম হয়। তার মানে রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক। রাসূলুল্লাহর অনুসরণ যারা করবে না, আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। কখনোই তারা বেহেশতে যেতে পারে না, আল্লাহর সাথে তাদের তাআল্লুক, সম্পর্ক হতে পারে। আমার ভাইয়েরা, জটিল কথাগুলোকে আমি সহজ করে বলছি, কান খোলা আছে তো? মনোযোগ আছে তো? এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত তন্ত্র আছে, মতবাদ আছে, ধর্ম আছে, ওই ধর্মগুলোর মানুষ যারা আছে, তারা তাদের ধর্মগুলো পালন করে আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য তাদের ভালো, কিন্তু তরিকাটা খারাপ। উদ্দেশ্য, তরিকা খারাপ, ভুল।
ভুল কোন তরিকা, ভুল কোন পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্টি বা ভালোবাসা পাওয়া যাবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে রাসূলুল্লাহর অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে, আল্লাহর বান্দা হওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী লেখেন, ইহুদিরা দাবি করত, ইহুদিদের বিশ্বাস ছিল উজাইর হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। তারা ঈসার ইবাদত করতো কেন? তাদের দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য। উজাইর এবং ঈসা আল্লাহর বেটা ছিল না, নগণ্য দাস ছিল। আর মারিয়াম ছিল আল্লাহর নগণ্য দাসী। ওরা আল্লাহকে পেতে চাইতো ভুল তরিকায়। কোন তরিকায়? মক্কায় যত কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ, ওরা কেউ নাস্তিক ছিল না, ওরা আস্তিক ছিল। আমার আল্লাহর অস্তিত্বকে তারা বিশ্বাস করত। তারা 360টা দেব দেবীর পূজা করত। কল্পিত লাত, মানাত, উজ্জা 360টা দেব দেবীকে খোদা মানত। কেন মানত? কেন ইবাদত করত? তাদেরও চাওয়া ছিল, তাদেরও দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য। মক্কায় কুরাইশ যারা ছিল কাফের, নাস্তিক কেউ ছিল না, সবাই কি ছিল? আস্তিক। আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। 360টা দেব দেবী, খোদা নামের বেহুদা, এগুলোর ইবাদত করত, এগুলোর তোয়াফ করত। কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা জবাব দিবে নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, তাদেরকে জিজ্ঞেস করা হোক, আল্লাহকে যেহেতু বিশ্বাস করে, আল্লাহকে বাদ দিয়া মানুষের হাতে গড়া কল্পিত দেব দেবীগুলোরে খোদা মানে কেন? ওরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই 360টা দেবদেবীর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তাহলে ইহুদিদের, খ্রিস্টানদের আর পৌত্তলিকদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া, কিন্তু তরিকা ছিল কি? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রিয় হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া